করেন না যে কোনো একজন বেঈমান, কোনো একজন মুশরিক সে মসজিদে গিয়ে মাথা ঠুকছে মানে মুমিন। কথাটা বুঝতে পারেন? কেন? আল্লাহ কোরআনে কিন্তু মুমিনদের জন্য শর্ত রেখেছেন, শর্ত মাথা ঠুকাটা রাখেননি। আমাদের দেশের কিছু মুসলমান আছে যারা মনে করে আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। রং কথা, এটা ভুল কথা। গরুর মাংস খেলে যদি মুসলমান হতো তাহলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো, ফিল্মের আর্টিস্ট রণবীর কাপুরের বাপ, যে বলেছিল প্রত্যেক দিন ডিনারে আমি গরুর মাংস খাই। তাকে অনেক অমুসলিম ভাই গালি দিয়েছে। গরুর মাংসটা শর্ত নয়। গরুর মাংস যদি মুসলমান হওয়ার জন্য গরুর মাংস শর্ত হয়, কোনো বাপের বেটা মৌলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন, সে খালি বলে দিয়ে চলে যাবে যে আপনি ভুল বললেন, শর্ত নয়। গরুর মাংসটা আল্লাহ হালাল করেছেন, আপনার পছন্দ হলে আপনি অবশ্যই খাবেন। আপনি খান না বলে বেঈমান হবেন এরকম কোনো শর্ত নাই। চলুন, আমাদের দেশের শিক্ষিত যুবকরা কিছু বেঈমান কাফের মুশরিককে তারা ভাবছে এরা খাঁটি মুসলমান। যেমন আমাদের যুবকরা যারা আছে তারা কি বলে জানেন গর্ব করে? আরে ভারতের নয়, পৃথিবীর মুসলমানদের গর্ব হচ্ছে শাহরুখ খান, সে মুসলমান। বলে না? বলে না? সেই মূর্খ গন্ডরা শুনে যাও, শাহরুখ খান হচ্ছে মুশরিক, মুসলমান নয়। সে মিডিয়ার সামনে এটা বলেছে, मैं द होली कुरान पढ़ता हूं। अरे भाई, मेरे भाई, स्वामी विवेकानंद ने भी कुरान पढ़ा था, ईश्वरचंद्र विद्यासागर ने भी कुरान पढ़ा था, कभी गुरु रविंद्रनाथ ठाकुर भी कुरान पढ़ते थे। तो ये लोग मोमिन हो गए। खूब ভালো করে বুঝবেন, কোরআন পড়লে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। ওইটাই আমি আপনাদের কাছে দলিল দেব। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। শাহরুখ খান গিয়ে উমরা করে এলো মক্কা মদিনা থেকে। আমাদের দেশের মুসলমানরা ভাবলে এর থেকে বড় খাঁটি মুসলমান কেউ নেই। আসার এক সপ্তাহ পরে নিজের ফিল্মের অডিশনের জন্য একটা মন্দিরে গিয়ে পুজো দিল। আমার কাছে প্রুফ আছে মোবাইল, আমি বিনা প্রুফে কথা বলি না, প্রুফ আছে। শুধু তাই নয়, যাদের কাছে গুগল আছে সার্চ করুন পেয়ে যাবেন, ইউটিউব আছে সার্চ করুন পেয়ে যাবেন। শুধু তাই নয়, যাদের কাছে ইউটিউব আছে সার্চ করুন, সালমান খান তার গোটা পরিবারটা মুশরিক, তার গোটা ফ্যামিলিটা মুশরিক। কেন বলছি? অনেক মুসলিম আমাদিকে গালি দিচ্ছে, তারা জানেই না মুসলমান কাকে বলে। তারা মনে করছে নামটা রাখলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়। তার বাড়িতে গণেশের পুজো হয়, সালমানের বাড়িতে। তার বাপ সেলিম খান, তার ভাই আরবাজ খান, তার ভাই সোহেল খান, তার গোটা পরিবার, বোন বুনাই মা, সব গণেশের পুজো করে। সেটা মুশরিক ফ্যামিলি। যতক্ষণ পর্যন্ত কালমা পড়ে ইস্তেগফার করে ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত মুশরিক। হে আমার যুবক, আল্লাহ শর্ত রেখেছে, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। আমাদের দেশে দেখবেন ফুটবল খেলা হয় না? শীতকালে হচ্ছিল ফুটবল খেলা, টুর্নামেন্ট বিভিন্ন জায়গায় হয়, হয় না? হয় না? তো আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, একটা গ্রামে। তো মুসলিম যুবকরা গাদা গেছে দেখতে খেলা। তো একজন মোটামুটি নামাজ পড়ায় চাচা গেছে। তো আসরের যখন আজান হয়েছে তখন হাফ টাইম। তো চাচাকে ছেলেরা বললে, যুবকরা, চাচা গো আমরা জামাত করে নামাজটা পড়ে নি আসরে। বললে চ পড়ে নি। তো এরা কি করেছে, উজু পুজু করে, চাচা এখন ইমাম, ও এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। সালাম ফিরার পরে যুবকরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলছে, আবে তোরা জানি না আল্লাহ সব দিকেই আছে। কত বড় মুফতি, বুঝতে পারছেন? আর আমাদের ফতোয়া কাজে লাগবে? এত সুন্দর ফতোয়া দিলে যুবকরা মনে করলে এই এক থেকে বড় মুফতি তো এলাকায় কেউ নেই। আমরা যখন রাতের বেলায় শুনলাম, আমার কাছে ঘটনা এলো, বলে আল্লাহু আকবার। ওই জন্যই তো মুসলমান বুঝে না, সে মনে করছে পূব কিংবা পশ্চিম দিকে যে কোনো একদিকে মাথা ঠুকলেই হবে। কেউ পূবে মাথা ঠুকে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, কেউ ঢিপির সামনে, কেউ গাছের সামনে, কেউ ঘোড়ার সামনে, কেউ অগ্নির সামনে, কেউ সূর্যের সামনে, কেউ পানির সামনে। যে যেখানে আস্থা রেখেছে, বিশ্বাস, সে সেখানে মাথা ঠুকে। ওই জন্য আমার আল্লাহ কোরআনে শর্ত দিয়ে দিলেন,
কি লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। এক নম্বর ঈমান আল্লাহর উপরে বিশ্বাস। সবাই নিয়ে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এক নম্বর আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস। শুনেলেন, কেউ যদি বলে আল্লাহকে বিশ্বাস করি এবং তেনার রসুলকে বিশ্বাস করি, তো আল্লাহর এবং রসুলের যতগুলো আদর্শ থাকবে, আল্লাহর যতগুলো আদেশ থাকবে, রসুলের যতগুলো আদর্শ থাকবে তার উপরে লাগু হবে না হবে না? তাকে মানতে হবে না হবে না? মানতে হবে। তো আপনি দেখুন যে শাহরুখ খান যে মুসলমান, সে যে মন্দিরে পুজো করছে, এটা ইসলামে আছে কিনা? ইসলামে এর পাপ কি? এর পাপ হচ্ছে শিরক। আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করে, সেই গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। এই জায়গায় ফেসে যাবে অনেক মাল। এই জায়গাতে আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি বললেন আমি কোরআনকে বিশ্বাস করি, আপনি মুসলমান চিনতে পারেননি। নাম্বার 2, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন হারাম। তাইলে সাগরদিঘি থানায় একটাও সুদখোর নাই, কথা বলেন আছে? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আর আপনি তাকিয়ে দেখুন মুসলমান কি খাচ্ছে? সুদ খাচ্ছে। এর থেকে বড় আল্লাহর দুশমন কেউ হতে পারে? কথা বলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে সবথেকে নিম্ন পাপ 36 বার জিনা করার সমান পাপ করলো। ভেবে দেখুন। এরপরেও মুসলমান সুদ খাচ্ছে। এই লোক আল্লাহর বন্ধু না আল্লাহর দুশমন? এই লোক রসুলের বন্ধু না রসুলের দুশমন? রসুলের দুশমন। কিন্তু সে আমাদের দেশের সিস্টেম কত ভালো জানেন? আপনার উলাডাঙ্গার কথাই বলি, অন্য গ্রামের লোক মনে করবে আমাদিকে বলছে। যদি কেউ উজু করে, কোনো মাতাল যদি মদ খেয়ে উজু করে নামাজ পড়তে যায়, তাকে বেঁধে পিটাবেন না পিটাবেন না? মসজিদে মদ খেয়ে ঢুকবি? মসজিদে মদ খেয়ে ঢোকা যাবে না, গাঁজা খেয়ে ঢোকা যাবে না। কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে আতর লাগিয়ে মসজিদে নামাজ পড়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? তারাই আবার বড় বড় ফতোয়া দেয়, সেই সুদখোর মালকটাই ফতোয়া দেয়। একদিন আবার এমন আসে, তারা নামাজ পড়তে পড়তে সুদ খেয়ে বড় লোক হয়েছে, এখন আবার অন্য ব্যবসায় কনভার্ট করে সেই এখন মসজিদের মোড়ল হয়। আবার বললেই আমি খারাপ মৌলবি বলো। এই সকালবেলায় সুদের বায়ান করছি, আপনাদের এলাকায় চায়ের দোকানগুলো খোঁজ নিবেন, কারা সুদখোর মালকটা গাল দিবে, ওকে আবার দাওয়াত দেবে, বাজে মৌলবি, ওই মালকটা গাল দিবে আমাকে। তো তুমি যদি আমাকে গাল দাও, ইমানদারির সঙ্গে বলবেন, এক্ষুনি যদি কেউ আমাকে গাল দেয়, কোরআনের আয়াত পাল্টাবে, রসুলের হাদিস পাল্টাবে। তো তুমি মৌলবিকে গালি দিয়ে যদি মনে করো কামিয়াবি লাভ করছো, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকেও দাঁড় করাবে, আমার মতো মৌলবিকেও দাঁড় করাবে, আর কোরআনও সাক্ষী থাকবে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম। মুসলমানদের কত মেহনত চলছে দেখুন, ভারতবর্ষ নয় পৃথিবী জুড়ে কিসের মেহনত? জলসা চলছে, কোরআনের মেহফিল চলছে, মাদ্রাসা তালিম চলছে, তবলিগের মেহনত চলছে। এত রকমের মেহনত করেও কেউ আমরা কামিয়াবি লাভ করতে পারিনি, কিন্তু বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। আশা করি আপনাদের এলাকায় বন্ধন লোন, গ্রুপ লোন নাই, ছাপিয়ে আছে। দেখুন, ভেবে দেখুন, আমার মায়েরা যারা শুনছেন তারা শুনে যান, বেঈমান কাফেররা কিভাবে কামিয়াবি লাভ করেছে। আপনাদের ইমাম সাহেবের বেতন কত? এই ইমামে 8,000 10,000, আমি 10 ধরলাম। ইমাম সাহেব 10,000 টাকা বেতন পাই, ইমাম সাহেবের বউ গ্রুপ লোন করে? তো করতে হয় না। কেন? আল্লাহ তার 10,000-এ বরকত দিয়েছে, তার বিবিকে রাস্তায় বেরোতে হয় না। তুমি টোটো চালিয়ে মাসে 25,000 রোজগার করছো,
তারপরেও উলাডাঙ্গা থেকে সাগরদিঘি যাচ্ছ আর আসছো, প্রত্যেক দিন 5 টিপ মারছ, প্রত্যেক দিন তোমার 1000 টাকা রোজগার, মাসে 30,000 10,000 খরচা বাদ দিয়ে দেন, 20,000 আপনার কাছে আছে সংসার চালাবার জন্যে, হালাল টাকা, তাও এত বরকত হয়নি। তোমার কাছে বরকত উড়ে গেল যে তোমার বউকে রাস্তায় বার করে দিলে, যাও গিয়ে তুমি গ্রুপ লোন নিয়ে এসো। দুটো পাপে লিপ্ত হচ্ছে, এক হচ্ছে সুদ, 2 নম্বর হচ্ছে তোমার বিবিকে বেপর্দা করে রাস্তায় বার করে দিলে। কিসের জন্যে? পয়সার জন্যে। ইসলামে পর্দা ফরজ না ফরজ নয়? কথা বলে না, পর্দা ফরজ। আর যে শিক্ষিত গুমরারা বলছে যে নারীদের জন্য পর্দা ফরজ, আল্লাহ নবীর বিবিও তো ব্যবসা করেছেন, এটা সত্য না মিথ্যা? সত্য কথা। নবীজির বিবি ব্যবসা করেছেন, তিনি হচ্ছেন প্রথম বিবি। মায়েরা শুনবেন, কিন্তু হাদিসের ব্যাখ্যা ভুল। কেন জানেন? কিছু নেমখারাম আছে। একটা নবীজির পুরো জীবন আদর্শের উপরে হাদিস বর্ণনা হয়েছে না হয়নি? একটা প্রথম জীবন, একটা শেষ জীবন, একটা নবুয়তের জীবন, গাদা হাদিস বর্ণনা হয়েছে, গাদা। এরপর বলি, আল্লাহর নবীর বিবি যতদিন পর্দা ফরজ হয়নি ততদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন গোটা আরব দুনিয়ার 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন। ততদিন ব্যবসা করেছেন। যেদিন থেকে পর্দা ফরজ হয়ে গেল, হাদিসে আছে, রওয়ায়েতে আছে, কোন সাহাবীর বিবি এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত নিজের হুজরাখানা থেকে বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই হাদিস। যেমন এই কোরআনে আছে জানেন, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে একটা আয়াত আছে, কি বললাম? মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কথাটা রহিত, কাজ বাতিল। কথাটা রহিত, হুকুম বাতিল। কখন হলো হুকুম বাতিল? পরবর্তী আয়াত আল্লাহ যখন পাঠালেন, তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। মদ, এই বোতলটায় গ্লাসে মদ আছে, এই গ্লাসটা স্পর্শ করা হারাম। একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করলো, স্যার আমি দুবাইয়ে কাজ করি একটা হোটেলে, আমাকে মাঝে মাঝে মদ ঢালতে হয়। আমি বললাম হারাম, তুমি ওই কাজ ছেড়ে দাও। স্পর্শ করা যাবে না যে গ্লাসটাই মদ আছে। ঢালা অনেক দূরের কথা, যে বোতলে মদ আছে স্পর্শ করা যাবে না। কে বললেন? আমার আল্লাহ। যেমন বলে দিই, এখানে নাম দিয়েছে প্রথম বক্তা শেখ ইয়াসিন সাহেব বর্ধমান। হঠাৎ আমি অসুস্থ হয়ে গেলাম, আমার জায়গায় অন্য বক্তা এলো। এইখানে কিন্তু কাগজে নাম পাল্টায় না, কাগজে কথাটা রহিত, আসছে অন্য ব্যক্তি, হুকুম বাতিল হয়ে গেছে। বিসমিল্লাহ। আমি জলসায় আসবো, আরো বুঝিয়ে দিচ্ছি। কমিটির ছেলে আমাকে ফোন করলো, মলি সাহেব কি খাবেন? আমি বললাম ভাই আমার জন্য মাছ করবেন। কেটে দিলাম ফোন। ও কি করলে, সকালবেলায় জলসার দিনে কমিটির ছেলেকে ফদ্দ করে পাঠিয়েছে লিস্ট করে, মলি সাহেবের জন্য একটা রুই মাছ নিবি 1 কিলো ওজনের। ও গিয়ে রুই মাছ কিনবে। সকালবেলায় ফোন করলো, মলি সাহেব আপনার লেগে একটা রুই মাছ আনতে পাঠিয়েছি। আমি বললাম ভাই আমি তো রুই খাই না, কাতলা খাবো। এ ফোন করে বলল মাছ রুই নিবি না, মলি সাহেব রুই খাই না, কাতলা খুঁজে নে একটা। ফদ্দতে কি আছে? কথা বলে না, রুই। রুইটা রয়ে গেল, হুকুম বাতিল হলো, আসছে অন্য হুকুম, আসছে রুই মাছ। কোরআনে আয়াত রহিত, তার হুকুম বাতিল হয়েছে। এটা হাদিস না পড়লে জানবেন না, অনেক মূর্খ। ওই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দুনিয়ার মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিতে শুরু করবে, যাদের কাছে হাদিস কোরআনের জ্ঞান নেই, তাদের কাছ থেকে যখন মানুষ ফতোয়া নিবে, ইলম নিবে, জেনে রেখে দিবে আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন, যাতে করে বদদিনীটা ছড়িয়ে যায়, জাহান্নাম তাদের কাছে কাছে হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার অনুরোধটা আপনারা বুঝতে পারছেন। যে সমস্ত মারা
যারা জড়িয়ে আছেন এই কাজে জেনে রেখে দিবেন কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা হবেন। আর মহিলারা জাহান্নামে যাবার মারাত্মক একটা দিক হচ্ছে বেপরদাহি, বেপরদা। আপনার বিবি গ্রুপ লোন নিয়েছে, মায়েরা ভালো করে বুঝবেন, অফিসার প্রত্যেক দিন সপ্তাহে সপ্তাহে তোমার বাড়িতে আসছে, তোমার বউ সুদ দিতে পারছে না, লোনের টাকা দিতে পারছে না, আর তাকে ডিম সিদ্ধ আর চা খাওয়াচ্ছে, আর বলছে ভাই এই সপ্তাহে হলো না, পরের সপ্তাহে দেবো। ওই রকম যদি 4 সপ্তাহ আসতে পাই তো তোর বউটাই নিয়ে পালাবে। ঘটনা ঘটেছে, মোবাইলে আছে, গ্রুপ লোনের টাকা নিতে এসে তার বউকে নিয়ে পালিয়েছে। আরে এটা তো অনেক দূরের কথা, এটা তো পর পুরুষ আসছে তোমার বাড়িতে। জানেন, মেয়ে দেখতে এসে একজন অমুসলিম ভাইদের ঘটনা দেখলাম, মেয়ে দেখতে এসে তার মাকে নিয়ে পালিয়ে গেছে, শাশুড়িকে নিয়ে পালাইছে। এরকম ঘটনা ঘটেছে, হামেশাই ঘটছে। কেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত বেপরদাহি বেড়ে যাবে, জিনাটা মানুষের কাছে পরকীয়াটা আম হয়ে যাবে। আজকে পরকীয়া আম হয়ে যাচ্ছে, তার মারাত্মক কারণ হচ্ছে বেপরদাহি। সমাজের বুকে পর্দা নেই। আমি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমাকে আপনি যতই মহব্বত করেন, আপনি আমাকে যত ভালোই খাওয়ান, কিন্তু যখন আপনি আমার মাদ্রাসায় যাবেন, আমার বাড়িতে যাবেন, আমার মেহমান খানায় আপনার স্থান শেষ, আমার বাড়ির দরজায় পা রাখতে পর্যন্ত আপনাকে দেব না। কথাটা বুঝতে পারেননি? কিন্তু আপনি একটা মৌলী সাহেবকে বলছেন, মৌলী সাহেব আমার বন্ধু আসুন, আমার বাড়িতে আসুন, বাড়িতে খাওয়ালেন, আর নিজের বউকে বলছে কই গো এ তোমার ভাই হয় একটু কথা কহ, তো মৌলী সাহেব তো তোর বউকে এমনি নিয়ে পালাবে। আর যদি কোনো মৌলবি বাধা না দেয়, জানবেন সেই মৌলবি হচ্ছে বদ্দিন, তার কাছে ইলম নাই, তার কাছে ইলম নেই। কেন? একজন পর নারী পর্দা করা ফরজ, এই শিক্ষাটা একটা আলেম দিবে আপনাকে, একটা মৌলবি দিবে। আপনি মনে করেছেন মৌলবিকে ভালোবাসা, মৌলবি দোয়া দিবে, আমাকে দাওয়াত দিবেন না, আমি আপনার বাড়ির খাবার ভোকা নয়, আপনি আমার স্থান মেহমান খানায় রাখবেন, এটাই ঠিক, এটাই সহি। আপনাকে আমি আমার মাদ্রাসার মেহমান খানাতেই খাইয়ে ছুটি করে দেবো, কাজ মিটিয়ে, আমার বাড়ির দরজাটা পর্যন্ত দেখতে পাবেন না। একদল লোক 24 পরগনা থেকে এসছে জলসা করতে, জলসার দাওয়াত দিতে, তো তারা চলে এসছে, তো আমার দরজার কাছে আমি তাদেরকে ধমক দিলাম, আমার বাড়ির গেটে। আমি তখন মাদ্রাসায় যাইনি। কি ব্যাপার? হুজুর কলকাতা থেকে এসে, আমি চলো মাদ্রাসায়, একটা কথা বলবো না, এখান থেকে গেট থেকে বেরো, চলো মাদ্রাসায় অফিসে বসো, গিয়ে আমি আসছি। ধমক দিয়ে তাড়ালাম, আর তাদেরকে বুঝালাম, শুনুন আপনারা মৌলবিকে এটা ভাববেন না, আপনাকে আমার ঘরের দরজায় এন্ট্রি দেয়নি, পর্দাটা ওই জন্য ফরজ। একটা মৌলবির বাড়িতে আপনি এন্ট্রি পাবেন না, আপনার দরজায় কি করে, আপনার ঘরেতে আপনার বইয়ের পালঙ্গে কি করে মৌলবি এন্ট্রি পেয়ে গেল? আপনার ভাবনা চিন্তা নেই? আপনি ভেবে দেখুন, একটা নারী, আমাদের মেয়েরা কাকে দেখে পর্দা করে বলুন তো? কথা বলে না? মৌলবি সাহেব দিকে দেখে। যদি গ্রামের ইমাম সাহেব রাস্তা দিয়ে পেরিয়ে যায়, কিংবা মৌলী সাহেব যায়, মৌলী সাহেব আসছিল, আর পুরো দেশের লোক যাচ্ছে, কোনো পর্দার ব্যাপার না। তার মানে কি মৌলী সাহেবরা খালি মরদ আর বাকি সব হিজড়ে? ওদিকে দেখে পর্দা করতে হবে না? অথচ কোরআন আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না। শুনে রেখে দেন, সুদের পয়সা যারা মনে করছেন সুদ খায়ে বড় লোক হব, দেখে এসো বোম্বাই টাটা মেমোরিয়ালে, চলে যাও কলকাতা পিজিতে, তোমার মতো 100টা ধনী গলায় পাইপ ভরা আছে, খেতে পাই না, বোম্বাই টাটা মেমোরিয়ালে পড়ে আছে, গলায় পাইপ ভরা আছে, কোটি টাকার মালিক, লিকুইড খাবার যাচ্ছে। তুমি টাকা যারা মনে করছে সুদ খেয়ে হোক, লোকের মেরে নিয়ে হোক, পরের মেরে নিয়ে হোক, চুরি করে হোক, অন্যায়ভাবে হোক, সম্পদ করে দেবো আমার সন্তানকে, তারা কান খুলে শুনেলেন, তোমার সন্তান তোমার জন্য কিয়ামতের দিনে দায়ী হবে না।
তোমার সন্তান তোমার জন্য জবাবদিহি করবে না। যারা মনে করছেন कुरान आते आतीहिम यौमल क़ियामती फर्दा, जबकि क़यामत के दिन लोग हमारे सामने आएंगे, अकेले अकेले आएंगे, ना कोई उनके बाप, ना कोई बेटा, ना कोई बेटी, ना कोई अपने शोहर, कोई आपके साथ नहीं रहेंगे। ये कुरान है। आगे चलून, कुरान अल्लाह बोलें यौमा यफिरुल मरउ मिन अखी व उम्मिही व अबी व साहिबतिही व बनी लिकुल्लि इम्रिइन मिनहुम यौमाइदिन शानुन युगनी। हे আমার নবী, কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। এটা কোরআন। কেউ কারুর জন্য এতটুকু দায়ী নেবে না কিয়ামতের দিনে। শুনেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি তো বললেন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে, তাহলে আমাদের মায়েদের নারীদের ইজ্জতের কি হবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন। সমস্ত সাহাবীর চোখে পানি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, হে আয়েশা শুনে নাও, আমার সাহাবীরা শোনো, আর এই মেসেজটা উম্মতের কাছে, উম্মতির কাছে পৌঁছে দাও। কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, কেউ কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। হে আমার মা, হে আমার বোন, যারা মনে করছেন আমার স্বামী জানে না আমি লুকিয়ে পাপ করছি, যে পুরুষরা মনে করছেন আমার ফ্যামিলি, আমার স্ত্রী জানে না, আমার পরিবার জানে না, আমার পাড়া প্রতিবেশী জানে না আমি লুকিয়ে পাপ করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে হে আমার নবী বলে দাও, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি। তাদের নাম হচ্ছে কাতিব। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, আরবিতে তাদেরকে কাতিব বলা হয়। এই যে আমরা বলি লেখক টাইপ করে করে লিখেছে, আরবিতে তাকে বলা হয় কাতিব, যারা টাইপ করে করে লেখে। আল্লাহ কোরআনে বললেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের কাছে দুজন ফেরেশতা নিযুক্ত করা হবে যারা ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে। কোরআনে অপর জায়গায় আল্লাহ বললেন আমার কাছে বিচার করাটা এত সহজ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে, তো আর বলা হবে তোমরা নিজের মুখে নিজের আমল পড়ে শোনাও। যারা মনে করছেন আমার হাত তো পাপ করে, যারা মনে করছেন আমার চোখ তো পাপ করে, যারা মনে করছেন আমার নফস তো পাপ করে, যারা মনে করছেন আমার কান পাপ করে, যারা মনে করছেন আমার মুখ পান করে, আমি জুবানের দ্বারা পাপ করি, লুকিয়ে পাপ করি, কেউ জানতে পারে না। আল্লাহ সূরা ইয়াসিনে বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী বলে দাও, আমি কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের চোখ কথা বলবে, তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করা হবে। আমার বন্ধুগণ, আমার মা বোন, রমজানুল মুবারকের মাস আসছে। সবাই যুবক থেকে শুরু করে সকলকে বলছি, সবাই আঙ্গুলে তসবিহ করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কেন জানেন? যখন আপনি আঙ্গুলের দ্বারা পড়বেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই আঙ্গুলগুলো আল্লাহর কাছে যখন জবানগুলো খুলে দিবে, এরা সাক্ষী দিবে আল্লাহ এই হাতের দ্বারা খালি তোমার জিকির করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার এই হাত, দুটো হাত সাক্ষী দেবে কিয়ামতের দিনে। আর যদি এই হাতের দ্বারা পাপ করো, এর জবানকে খুলে দেওয়া হবে এবং এ উত্তর দেবে আল্লাহর কাছে, আল্লাহ আমার হাতের দ্বারা অমুক জায়গায় অমুক স্থানে পাপ করিয়েছে। আমার বন্ধুগণ, আমার মা বোন, অনুরোধ করব, মদ হারাম। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে আমি সাগরদিঘি থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খায়, মদ বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বিশ্বাস না হয় আপনি হাই রোডে চাপুন, বুঝতে পারবেন। কিন্তু জানেন আপনার ধর্মকে একজন অমুসলিম ভাই কতটা রেসপেক্ট করে? এই মুর্শিদাবাদ জেলায় তার নমুনা আছে, তার প্রমাণ আছে। আপনি হাই রোডে উঠে যান, বহরমপুরের দিকে যান, পলসন্ডা মোড়ের কাছে আছে পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের।
অনেকগুলো যুবকের সঙ্গে সেদিনে দেখা হলো রাত্রে। আমি করিমপুর থেকে জলসা করে মালদা যাচ্ছিলাম, ওখানে বসে চা খেলাম, কফি খেলাম। আমার ভাই তার হোটেলে 3টে বোর্ড লাগিয়ে রেখেছে, মদ পান করা নিষিদ্ধ, মদ বিক্রি নিষিদ্ধ, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। 3টাই মুসলমানদের ইমান বাঁচানো। কি বললো জানেন মালিক? সেদিন আমার পাশে বসে আমি খাচ্ছি, স্যার আপনাকে সব লোক চিনে, এত লোক সেলফি নিচ্ছে। আমি বললাম যে আপনার এখানে দাঁড়ানোর মূল কারণ ওই 3টে বোর্ড। কি বলল জানেন? স্যার আমার 85% কাস্টমার মুসলিম, আর মুসলমানদের মধ্যে মদ হারাম। তারা জানে আমি যেখানে ব্যবসা করছি এটা 75% মুর্শিদাবাদ জেলা, এখানে মুসলিমের বাস, আর মুসলমানদের জন্য মদ হারাম। একটা অমুসলিম ভাই সে বুঝে গেছে মুসলমানদের জন্য মদ হারাম, অথচ আমি দেখিয়ে দেবো এই আপনার জঙ্গিপুর হাই রোড থেকে একবারই আপ টু বহরমপুর পলাশি পর্যন্ত মুসলিমদের হোটেল হারামখোর মদু খাই, মদু বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি প্রমাণ নিতে চান আমার গাড়িতে চাপেন, আমি প্রমাণ দিয়ে দেবো। এই রাতের বেলায় গিয়ে প্রমাণ দেবো হাই রোডে, খালি দেখিয়ে দেবো, আপনি গিয়ে দেখে আসবেন। মুসলমান মদ খেয়ে চুর হয়ে বসে আছে। আমি জঙ্গিপুরে দেখেছি, ধুলিয়ানে দেখবেন একটা চা দোকান সারা রাত খোলা থাকে, ফল বিক্রি করে, চা বিক্রি করে। ঠিক বললাম না ভুল বললাম? ধুলিয়ান বাস স্ট্যান্ডে হাই রোডের ওপরে। আমি ওখানে, আমি শুধু নয় সব বক্তারাই দাঁড়াই, আমি পেরিয়ে গেলে চা খাই ওখানে। তো আমি গত 3 দিন আগে জলসা করে আসছিলাম ধুলিয়ান থেকে, আপনার মালদা থেকে, ধুলিয়ানে দাঁড়ালাম চা খেতে। 5-7টা মুসলিমদের ছেলে ফুল মদের টুল হয়ে আছে। একজন তো আমাকে জড়িয়ে ধরিয়ে নিল, দোয়া করবেন কাল থেকে যেন নামাজ পড়তে পারি। এখন তোবা তোবা, তার মুখের দুর্গন্ধে আমার বমি হয়ে গেল। এরপর ঘরে গিয়ে ফজরের নামাজ তো হবে না, গোসল করতে হবে, জামাগুলো খুলে ফেলিয়ে দিলাম। আমি বললাম যে গিজারের সুইচটা দিয়ে দাও, আমি ইস্তেঞ্জা করে তারপরে গোসল করব। আমি বললাম যে তুমি উল্টো বুঝো না। আমার বউকে বললাম, কি বুঝতে পারছেন না, যে হুজুর জলসা থেকে এসে গোসল করছে মানে এখন বিপদের শেষ নাই, মাতাল জড়িয়ে ধরেছিল বলে গোসল করছি। যারা বুঝে তারা হাসছে। না, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক এই মুসলিম জাতিকে, মুসলিম উম্মাকে, যাদের কাছে মদ হারাম, মদ কি করে হালাল হয়ে গেল? সুদ হারাম, সুদ কি করে হালাল হয়ে গেল? আপনি ভেবে দেখুন, আপনি নিজের মডেল যাকে ভাবছেন সে হচ্ছে ফিল্মের একটা আর্টিস্ট, সে হচ্ছে একটা ফিল্মের প্লেয়ার, আর তুমি মুখে বলছো হযরত মুহাম্মদ মুস্তাফাকে ভালোবাসি, অথচ তোমার মডেল হযরত মুহাম্মদ হতে পারলো না। ঠিক বললাম না ভুল বললাম? তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার চলাফেরা কেন হলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো? আজকে কেন একটা মুসলমানকে দেখে বোঝা যায় না যে এটা নবীর উম্মত? কারণ তুমি বেঈমান কাফেরের আখলাকটা বেশি নিয়েছো, আর তারা চেয়েছে এটাই করতে। লটারি হারাম না হালাল? হারাম। আমি সাগর দিঘিতে দেখিয়ে দেবো, থানায় প্রত্যেক গ্রামে দেখাবো মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে